এই যে বাবা, তোমরা আমাকে একটু হেল্প করতে পারবা? জি আঙ্কেল বলেন। আমি তো চোখে দেখি না, এই ঠিকানাটা যদি একটু বলে দিতে। আরে আঙ্কেল, আপনার পকেট থেকে তো টাকা পড়ে গেছে। ও তাই নাকি? আমি কাছের জিনিস একটু দেখতে পাই না, দূরের জিনিস একটু একটু দেখি। তা টাকাগুলো যদি একটু... ও শিওর। আঙ্কেল এই নেন আপনার টাকা। এই নেন। ও তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। আজকের দিনে এরকম সৎ ছেলে মেয়ে পাওয়া খুব কঠিন। আমি দোয়া করি তোমরা যেন অনেক ভালো থাকো। ঠিকানাটা যদি একটু বলে দিতে। আপনি পার্ক থেকে সোজা বেরিয়ে হাতের ডান দিক ঘুরলে আপনি অফিসটি খুঁজে পাবেন। অনেক ধন্যবাদ তোমাদের। কি হলো তোমার? তুমি টাকাগুলো ওনার কাছ থেকে এভাবে কেন নিয়ে আসলে? ওনাকে দিয়ে দাও। চুপ করো, আমাকে জ্ঞান দিতে এসো না। আরে এইভাবে কি টাকা নিয়ে কেউ কারো চলে আসে? বেশি বকো না, চলো তো। এই কাজটা কি তুমি ঠিক করলে? ঠিকই করেছি। আজকে দিনে কেউ কাউকে বিনা কারণে সাহায্য করে না। ওইসব পুরনো সেন্টিমেন্ট নিয়ে চললে জীবনে কোনো কিছু করতে পারবে না। আরে সেন্টিমেন্ট না, লোকটা চোখে দেখতে পায় না, তাকে ঠকিয়ে। হোয়াট? এতে ঠকানোর কি আছে? আমরা তাকে সাহায্য করেছি, বিনিময়ে কিছু টাকা নিয়েছি, দ্যাটস ইট। এতে তোমার লাগছে কোথায় আমি তো তাই বুঝতে পারছি না। তাই বলে এভাবে না বলে, না এটা তো ঠিক হলো না। এতে ঠিক বেঠিকের কি আছে? আচ্ছা ধরো, ওনার জায়গায় যদি তুমি বা তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে তো আমরা কিছু টাকা ফেরত দিয়েছি। অন্য কেউ হলে তো সেটাও দিত না। আমি তো ভেবেছিলাম তুমি অন্যদের মতো না। কি বলতে চাইছো? একটা ছোট্ট বিষয় নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করবে? কতদিন পরে একটু সময় বের করে আমরা পার্কে আসলাম, কোথায় বসে একটু মনের কথা বলবো, তা না তুমি এসেই ঝগড়া শুরু করে দিলে। আমি ঝগড়া করছি? ঝামেলা তো তুমি বাঁধালে। আমি ঝামেলা? আমি তোমার কাছে ঝামেলা? আমি কি তাই বলেছি নাকি? না না, তুমি তো বললে আমি ঝামেলা। ঠিক আছে, আমি ঝামেলা। তুমি শুধু শুধু রাগ করছো। তাতে তোমার কি? আমি রাগ করলেই তো তোমার সুবিধে। শোনো, না না, এখানে শোনার কিছু নেই তো। আমি তো বুঝে গেছি আমি তোমার জীবনে একটা ঝামেলা। আচ্ছা ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমার জীবন থেকে এই ঝামেলা মুক্ত হয়ে যাবে। শোনো, খবরদার আমার হাত ধরার চেষ্টা করবে না। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আমি ঝামেলা, তাই না? প্লিজ শোনো, রাগ করো না ছাড়ো। প্লিজ। এখানে সিন ক্রিয়েট করো না, এটা পাবলিক প্লেস। আচ্ছা সরি বাবা, সরি, আমার ভুল হয়েছে। আমি আর তোমাকে ঝামেলা বলবো না। সরি, এবার চুপ করো। একটা তুচ্ছ ব্যাপার নিয়ে তুমি... বললাম তো সরি, আর হবে না। এবার শান্ত হও প্লিজ। আমি কথা বলবো না, যাও। আচ্ছা ঠিক আছে। কুলি বাবালে, আমার বাবুটাকে কি সুন্দর লাগছে। কি দেখো? মুক্ত। মানে? তোমার হাসি থেকে ঝরে ঝরে পড়ছে। যা। ইস, আমি যদি মুগ্ধ হতাম। কেন? তাহলে তোমার হাসিতে
আমি ঝরে পড়তাম। উহুম, আমি তো পড়তে দিতাম না, কি করতে? তোমায় যতন করে রেখে দিতাম আমার হৃদয়ে। ও আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ। এক্সকিউজ মি, হাই, আই এম সাইফুল। আমি সুমন। আচ্ছা, এদিক দিয়ে যাচ্ছিলাম, তা ভাবলাম আপনাদের সাথে একটু পরিচিত হই। আপনি? আমি কেয়া। ওকে, আপনারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অ্যাম আই রাইট? ইয়েস। ও ফাইন। অ্যাকচুয়ালি আমার তেমন কোনো বন্ধু নেই, বাট আমি কথা বলতে খুব ভালোবাসি। আপনাদের যদি কোনো প্রবলেম না হয় আমি 2 মিনিট কথা বলি? না, কিসের প্রবলেম বলেন? ওকে, আসলে অপরিচিত মানুষের সাথে পরিচিত হতে আমার খুব ভালো লাগে। জীবনের কিছু ছোট ছোট ঘটনা যা অনেক সময় মনে থেকে যায়। হুম। আমি আপনাদের সাথে একটা খেলা খেলতে চাই। আমার কাছে অনেক টাকা আছে, যে আপনাদের ভিতরে এই খেলায় জিতবে আমি তাকে এই টাকাটা দিতে চাই। এইসব কি? তেমন কিছু না, জাস্ট ফর ফান। সিম্পল ব্যাপার, ভাবনার কিছু নেই। আপনাদের ভালো লাগবে। এই যদি ভালো না লাগে আমি আপনাদের জোর করব না। খেলাটা কি? আমি আপনাদের একটা করে টাস্ক দিব, যে টাস্কটা কমপ্লিট করতে পারবে সে উইনার হবে। আমি তাকেই টাকাটা দিব। আচ্ছা, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। তাহলে শুরু করি। আচ্ছা, আপনাদের রিলেশন কত দিনের? তা প্রায় 2 বছর হবে, তাই না? হ্যাঁ, 2 বছর হলো। ওকে, তাহলে তো আপনাদের রিলেশন সম্পর্কে আপনাদের পরিবারের লোকজন জানে। হ্যাঁ, জানে। হ্যাঁ, জানে। বাহ, খুব ভালো। আচ্ছা সুমন সাহেব, আমার প্রথম টাস্কটা আপনার জন্য। আপনি এখন আপনার ফোনটা বের করে আপনার আম্মাকে ফোন দিয়ে বলবেন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে আছেন। এখন তো। হ্যাঁ, এখনই বলবেন। কেন? এটাই তো টাস্ক। ফোন দিয়ে লাউড স্পিকারে কথা বলবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যালো মা। হ্যাঁ বল। আমার আসতে একটু দেরি হবে। কেন, কিছু হয়েছে? আমি একটু কেয়ার সাথে আছি, ওকে বাসায় পৌঁছে দিয়ে তারপর আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। ওকে মা, রাখছি তাহলে। অভিনন্দন, আপনি টাস্কটা জিতেছেন। নিন, টাকাগুলো রাখুন। না না, এটার জন্য টাকা? নাও, উনি তো বলেছিলেন টাস্কটা জিতলে টাকা দেবে। হ্যাঁ, এটা আপনার পুরস্কার। দেন, আমায় দেন। তুমি না। ওকে, এবার আমি আপনাকে একটা টাস্ক দিব। আমি? না না, আমি কেন? আমি খেলবো না। খেলাটা তো আমি দুজনের সাথে খেলবো। আপনিও জিতলে তবেই তো টাকাটা পাবেন। তাই না? মানে? টাস্কটা তো শোনেন, একদম সহজ। ও আচ্ছা, বলেন। এবার আপনি আপনার আব্বাকে ফোন দিয়ে বলবেন যে আপনি সুমন সাহেবের সাথে আছেন। আমি? না মানে, আব্বা তো অফিসে, আব্বা ব্যস্ত এখন। ওকে, তাহলে আপনার ভাই বোন? আমার কোনো ভাই বোন নেই। তাহলে আম্মাকে বলেন। আম্মা তো ফোন রিসিভ করবে না, বাসায় অনেক কাজ তো। ট্রাই তো করেন। বললাম তো, আম্মা ফোন রিসিভ করবে না। আচ্ছা সুমন সাহেব, ওনার পরিবারের কারোর সাথে কি কখনো আপনার কথা হয়েছে? না। কথা না বলার কি আছে, এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আজ আপনি আপনার আম্মার সাথে ওনার কথা বলিয়ে দেন। না আসলে আমার ফোনে ব্যালেন্স নাই। ওকে, তাহলে আপনি আপনার আম্মার নাম্বারটা দেন, সুমন সাহেব কথা বলবে। তোমার তো খুব ইয়ে দেখছি, এখনই কথা বলতে হবে কেন? আমি তো বলেছি তোমার সাথে পরে কথা বলিয়ে দেবো। না না, এখনই বলতে হবে। সুমন সাহেব কিন্তু একবারেই ফোন দিয়ে কথা বলেছেন। তাতে কি হয়েছে? তাহলে তো আপনি টাস্কে হেরে যাবেন। ধরেন, আমার দরকার নেই, আপনি জানতো। তার মানে আপনি আপনার পরিবারকে সুমন সাহেবের বিষয়ে কিছু জানাননি, তাই তো? তাতে আপনার কি? আপনি জানতো। এই আপনি জানতো। তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? তুমি চুপ করো। এই আপনি জানতো, আমরা কোনো খেলা টেলা করবো না। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা বলতে চাই, সম্পর্ক কখনো মিথ্যার উপরে টিকে থাকে না। আপনি সুমন সাহেবকে ঠকাচ্ছেন। এই আপনি আমাদের সম্পর্কে কথা বলার কে? আপনি জানতো, না হলে কিন্তু আমি স্ক্রিন করব। ওকে ওকে, আমি চলে যাচ্ছি। সুমন সাহেব, ভালো থাকবেন। এই চলো তো, আমার আর ভালো লাগছে না। যত সব ফালতু লোকজন যে কোথা থেকে আসে। তুমি এটা কি করলে? আমি কি করলাম? তুমি তাহলে এতদিন আমার সাথে মিথ্যা কথা বলে এসেছো? আরে তুমি একটা পথের লোকের কথা শুনে আমাকে মিথ্যুক বলে দিলে। তাহলে তুমি ফোন করলে না কেন? আমি তো বললাম আম্মু ব্যস্ত আছে, আমি তোমাকে পরে কথা বলিয়ে দেব।
না, তোমাকে এক্ষুনি ফোন করতে হবে। তুমি পাগল হয়ে গেলে, আমি বললাম তো। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি ফোন করবে। না, আমি এখন ফোন করতে পারবো না। ঠিক আছে, আমি বুঝেছি। আরে তুমি শুধু শুধু ভুল বুঝতেছো। না, আমি এতদিন ভুল বুঝেছিলাম, কিন্তু আজ ঠিক বুঝছি আমি। আরে কোথাকার কোন রাস্তার লোক আবল তাবল বলে গেল, আর তাই নিয়ে তুমি আবল তাবল না, ফালতু লোক বলবো না, ফালতু লোক তুমি। তুমি ওর জন্য আমাকে ফালতু বললে? হ্যাঁ বললাম, কারণ ওই রাস্তার মানুষটাই আমাকে সঠিক পথ দেখিয়েছে। আজ থেকে আমি তোমার সাথে নেই, তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। বাই। সুমন, খবরদার, আমাকে আর পিছু ডাকবে না, ফলো করবে না। তুমি সত্যি একটা ফালতু। আঙ্কেল একটু দাঁড়ান। কে তুমি? আমি কেয়া। আপনি যখন এদিক দিয়ে যাচ্ছিলেন, যখন আমাদের কাছে ঠিকানা জানতে চেয়েছিলেন, তখন আপনার টাকাটা পড়ে গিয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, তোমরা না থাকলে টাকাগুলো পেতাম না। তোমরা খুবই ভালো। না আঙ্কেল, আমি মোটেও ভালো মেয়ে নই, আমি একটা ফালতু মেয়ে। কে বলেছে এই কথা? যেই বলুক, এটাই সত্যি। আমি তখন আপনার টাকা তুলতে যেয়ে নিজের কাছে কিছু টাকা রেখে দিয়েছিলাম। এখন বুঝতে পারছি সেটা আমার ঠিক হয়নি, আমি অপরাধ করেছি। এই নিন আপনার টাকা, আমাকে ক্ষমা করে দিন। সরি আঙ্কেল। তোমার সাথে যে ছেলেটি ছিল সে কোথায়? ও চলে গেছে। কিছু মনে করো না, আমি তোমার পিতার মতো। তুমি আমাকে বলতে পারো, সে কি তোমার বন্ধু ছিল? জি। বুঝতে পেরেছি। আমি চোখে ঠিক মতন দেখতে পাই না বলে অনেকেই আমাকে ঠকায়। আগে আমি এসব নিয়ে অনেক কষ্ট পেতাম, কিন্তু এখন আর পাই না। আসলে এই পৃথিবীতে কেউ কাউকে ঠকাতে পারে না, নিজেই নিজেকে ঠকায়। এই যে টাকা পয়সা ধন দৌলত, কোনো কিছুই আমার না। খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে। মাঝের সময়টা শুধুই অভিনয়। যদি কেউ মনে করে আমাকে ঠকালো, তবে সে সত্যিই বোকা। কারণ কাউকে ঠকালে নিজেই একদিন ঠকতে হয়, এটাই বিধাতার নিয়ম। তোমার বন্ধু হয়তো রাগের বশে তোমাকে ফালতু বলেছে, কিন্তু আমি বলছি তুমি ফালতু নও। সবাই নিজের ভুলটাকে মেনে নিয়ে তাকে শুধরাতে পারে না। তুমি পেরেছো, সেজন্য তোমাকে অভিনন্দন। তোমার বন্ধু হয়তো একটি ধারণা নিয়ে তোমার পরে রাগ করে চলে গেছে। চিন্তা করো না, তুমি তাকে বোঝাতে চেষ্টা করো তুমি আগের মতো নাই। তুমি এখন নিজেকে পাল্টে ফেলেছ, দেখবা সে তোমাকে আপন করে নেবে। পৃথিবীতে কোনো মানুষই ফালতু নয়। এসো আমার সাথে।